এটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত যেখানে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে সেই জায়গা। এবারেও তার ব্যতিক্রম কিছু নয়। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এইটা হচ্ছে বাউন্ডারি, চারিদিক দিয়ে কিন্তু বাউন্ডারি দেওয়া হয়েছে এভাবে। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বাউন্ডারি তৈরি করে দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে এটার ভিতরে কিন্তু আগে অনেক কিছু ছিল, এটা মাঠ ছিল এবং অনেক কিছুই ছিল এখানে। তো সবগুলো কিন্তু এখন বের করে দেওয়া হয়েছে বা সবগুলোকে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র ঈদের জামাতের জন্য প্রস্তুত করার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু টাওয়ার তৈরি করা হয়েছে যেখান থেকে মূলত মনিটরিং করা হবে। দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে একটি টাওয়ার, এখানে আরেকটি রয়েছে, এই পাশে তিনটি। তো তিনটি টাওয়ার তৈরি করা হয়েছে। এখান থেকে মূলত এখানে যারা সিকিউরিটি থাকবে তারা এখান থেকে দেখবে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় কিনা বা কোনো ধরনের কোনো প্রবলেম। এখান থেকে মূলত তারা এগুলো বিষয়গুলো নিশ্চিত করবে যে সব কিছু ঠিক রয়েছে এবং মুসল্লিদের নিরাপত্তার জন্য তারা এখান থেকে অবস্থান করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছেন যে কাতারগুলো, দেখতে পাচ্ছেন কাতারের জন্য যে লাইনগুলো টানা হয়েছে একবারে সোজা কিন্তু তৈরি করা হয়েছে, এখান থেকে শুরু করে একবারে ওই মাথা পর্যন্ত। তো এইভাবে কিন্তু সমগ্র মাঠ জুড়ে কিন্তু এটা তৈরি করা হবে। এখানে আসলে সম্ভবত আমার মনে হচ্ছে এখানে 2 থেকে 250 এরকম সম্ভবত কাতার হবে আমার মনে হচ্ছে, সম্পূর্ণটা যদি টানা হয় আরও বেশিও হতে পারে। আই হ্যাভ নো আইডিয়া, এটা বলা যাচ্ছে না, হিসাব না করলে বলা যাবে না। তো আমরা চেষ্টা করবো এটা আসলে হিসাব করার পরবর্তী কোনো একটা ভিডিওতে, যে আসলে কতগুলো কাতার হয়। এটা সবগুলো কাতার যখন টানা হবে তখন এটা হিসাব করা যাবে। এখনও সবগুলো কাতার টানা হয়নি, তো অর্ধেকটা হয়েছে, অনেকগুলো কাতার হবে দেখতে পাচ্ছেন। আর ওই যে মিনারটা দেখতে পাচ্ছেন ওখানে মূলত ইমাম সাহেব থাকবেন, যিনি আসলে এই জামাতের নামাজটা পড়াবেন, উনি থাকবে। এবং প্রত্যেকটা কাতার একবারে টুইটুম্বুর হয়ে যায়। এটা যারা এখানে অনেকেই দূর দূরান্ত থেকে নামাজ পড়তে এখানে আসেন এবং এখানে আশেপাশের জেলা থেকেও এখানে লোক আসেন এই বড় ময়দানে নামাজ পড়ার জন্য, ঈদের জামাত পড়ার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো দিনাজপুর বড় মাঠ গরু শহীদ বড় ময়দান থেকে আপনাদের সাথে ছিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।